একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা সংবিধান বোঝে না, যারা আইন কানুন বোঝে না, যারা সংবিধানের ধারা বোঝে না, যারা সংসদের আপার হাউস লোয়ার হাউস বোঝে না, তারা আসলে যা চায় সেই চাওয়াটুকু আগামী সরকার নিশ্চিত করতে পারবে কি? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল আসে 5ই আগস্ট। নতুন করে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এ সমস্ত কথাগুলো আলোচনায় চলে আসে 5ই আগস্টের পর। রাজনৈতিক ময়দানে সরকারে এবং বাংলাদেশে যে কটি রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোর মধ্যে। তবে কোন কাঠামোতে হবে রাষ্ট্র সংস্কার এবং কোন কাঠামোতে রাজনৈতিক নতুন বন্দোবস্ত এবং কোন আকারে সামনের নির্বাচনটি হবে তা নিয়ে নানান দলের মধ্যে নানান মতপার্থক্য দেখা দেয়। রাষ্ট্র মেরামতের যে নতুন কাঠামো, সেই নতুন কাঠামোর অনেকগুলো ধারাতে অনেকগুলো রাজনৈতিক দল এক হতে পেরেছে, অনেকগুলোতে পারেনি। তবে এই রাজনৈতিক বন্দোবস্তে সরকার রাষ্ট্রের সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার তারা হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণকে আসলে নতুন করে রাষ্ট্রকে দেখতে পাবে। রাষ্ট্র মেরামতের যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশকে নতুন কাঠামোতে পরিচালনা করতে চাচ্ছে, তাতে জনসাধারণের স্বার্থ রক্ষা হবে কি? জনসাধারণ গত 53 বছর ধরে যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণা থেকে রক্ষা পাবে কি? একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা সংবিধান বোঝে না, যারা আইন কানুন বোঝে না, যারা সংবিধানের ধারা বোঝে না, যারা সংসদের আপার হাউস লোয়ার হাউস বোঝে না, তারা আসলে যা চায় সেই চাওয়াটুকু আগামী সরকার নিশ্চিত করতে পারবে কি? প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণ চায় রাষ্ট্র কাঠামো যাই থাকুক, রাষ্ট্র পরিচালনার দায়ভার, দায়িত্ব এবং দায়িত্বের ভাগাভাগি যারাই নেক না কেন, সাধারণ মানুষ চায় সে যখন তার জন্ম নিবন্ধনের জন্য অথবা একটা নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য তার ইউনিয়ন পরিষদে যাবে, কোনো প্রকার উৎকোচ, কোনো প্রকার ঘুষ অথবা টাকা লেনদেন ছাড়াই দ্রুত তার এই সেবাটুকু নিশ্চিত পেয়ে যাবে, তখনই সে মনে করবে নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঠিক একই প্রান্তিক লেভেলের যে কোনো জনসাধারণ যখন তার নিকটস্থ থানায় যাবে আইনি সহায়তা পেতে, সেখানে সে সমাজের অন্যান্য ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর লোক একইভাবে আইনি সেবা পেয়ে থাকবে। সেখানেও যেন কোনো টাকার লেনদেন না হয়, সেখানেও যেন কোনো উৎকোচ বিনিময় না হয়, সেখানেও যেন কোনো হ্যারেজের অথবা ঝামেলার শিকার হতে না হয়, এমন একটি বন্দোবস্ত তৈরি করতে পারলেই জনসাধারণ মনে করবে যে হ্যাঁ, নতুন বন্দোবস্ত এসেছে এবং নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ এবং ধনী গরিবের মধ্যে আইনি সহায়তা পেতে কোনো সমস্যা হচ্ছে না এবং সবাইকে একই চোখে দেখা হচ্ছে, সবার জন্য একই আইন প্রয়োগ করা হচ্ছে। একইভাবে একজন প্রান্তিক জনগোষ্ঠীর শারীরিক অসুস্থতা নিয়ে সে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে, সেখানে যাতে তার সমস্ত স্বাস্থ্যের চিকিৎসা, সমস্ত স্বাস্থ্য ব্যয় এবং সমস্ত ফ্যাসিলিটি পায় এবং সে সুস্থ হয়ে তার গ্রামে তার বাড়িতে ফিরে যেতে পারে, সেই বন্দোবস্ত যদি না হয় তবে কি আমরা বলতে পারবো যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ে উঠেছে? একইভাবে এরকম আরও শত শত নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সরকার যখন নিশ্চয়তা প্রদান করবে এবং কোনো প্রকার ঝামেলাবিহীন, কোনো প্রকার টাকা লেনদেন ছাড়া এই সমস্ত সরকারি সেবাগুলো নিশ্চিত করবে, তখনই মানুষ আসলে সুফল পাবে এবং মানুষ ভাবতে শুরু করবে যে হ্যাঁ, 5ই আগস্টের পরে আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি এবং নতুনভাবে বাংলাদেশকে চিনতে পারছি, বুঝতে পারছি। একেবারে প্রত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর সেবা থেকে শুরু করে নগর পর্যায়ের সাধারণ মানুষের জন্য সরকারি যে সমস্ত
সেবা রয়েছে সেগুলো নিশ্চিত করতে না পারলে আপনি যতই আপার হাউস, লোয়ার হাউস, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার যে ভারসাম্যর কথা বলছেন, এগুলো যত করে আপনি ঢেলে সাজান অথবা সরকারের অন্যান্য যে কাঠামোগুলো রয়েছে দেশ পরিচালনা করতে, সেগুলোকে যেভাবেই ঢেলে সাজান না কেন, যদি সাধারণ জনগণের এ সকল সরকারি সেবা নিশ্চিত করতে না পারেন, তাহলে আসলে এ সমস্ত সংস্কার করেও কোনো লাভ হবে না। এ সমস্ত সংস্কার করেও দেশের জনগণকে সুফল দেয়া যাবে না। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মতো সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে। ভালো থাকবেন।